আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? তো আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতেছেন ইকল টেডস ব্রো ইউটিউব চ্যানেল। তো আমি তহিবুল আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে বলবো যে আপনারা সেম এই যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, সেম কিন্তু এইরকম করে ফটো এডিটিং করতে পারবেন, তাও কিন্তু 1 মিনিটে। তো এটা কীভাবে সম্ভব, তাই ঠিক না? এইরকম কিন্তু ছবি এডিটিং করতে পারবেন, অসাধারণ একটি কাজ। তো এই ফটো এডিটিংটা কীভাবে করবেন তো অবশ্যই এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই ফটো এডিটিং করার জন্য আপনার দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু আপনি কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো প্রথমে আপনার কী করতে হবে, যে এখানে যে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, ঠিক গুগল প্লে স্টোরের উপরে ক্লিক করতে হবে। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যেখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখে দিবেন ফিল্টার্স ফর লাইটরুম। ঠিক আছে, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখেন লোগোটা ভালো করে দেখে রাখুন। ঠিক ওপেনে ক্লিক করে আপনি এখান থেকে তো কীভাবে করবেন তো কাজটা তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখেন আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো অবশ্যই ইন্টারনেট কিন্তু অন থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো তারপর এখান থেকে অগণিত কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনি যেটা পছন্দ হয় তো আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য তো এই পিকচারটা আমি ডাউনলোড করব। যেখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। দেখেন আমি ডাউনলোড করছি। তো এখানে 100 পর্যন্ত প্রসেসিং হবে। তো এখানে কিন্তু আমাদের অল্প ওয়েট করতে হবে। ঠিক আছে, এখানে অল্প ওয়েট করতে হবে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি লাইট রুমে কীভাবে আপনি নিয়ে যাবেন এই পিকচারটা, ঠিক না? যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইট রুম। ঠিক আছে, তো অ্যাড টু লাইট রুমের উপর ক্লিক করতে হবে। যদি অ্যাড আছে তাহলে অবশ্যই ক্লোজ করে দেবেন। তো আমি এখান থেকে লাইট রুমে ক্লিক করে নিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে যে চলে আসলো লাইট রুম। ঠিক আছে, লাইট রুমের উপর ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু অলরেডি লাইট রুমে চলে গেল। ঠিক আছে, তারপর দ্বিতীয়বার কী করবেন, দ্বিতীয়বারও কিন্তু আপনার গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখে দেবেন লাইট রুম। ঠিক আছে, লাইট রুম ফটো এডিটর এটা লিখে দেবেন। তো এখানে দেখেন এই যেখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে দেখেন আপনি অতি ফার্স্টে যখন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে চাবেন তো ফেসবুক বা গুগল জিমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো দেখেন তারপর এখানে পাবেন পিকচার গ্যালারি একটা অপশান, এই অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো পিকচার চলে আসবে। তো আপনি কোন পিকচারটা এডিটিং করতে চান, তো আমি স্যাম্পল এই পিকচারটা নিয়ে নেব। তো দেখেন অ্যাড করে নিলাম। দেখেন অ্যাড করে নেওয়ার পর এখানে অল ফটোর উপর ক্লিক করতে হবে। অল ফটোর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আমি এই পিকচারটা ধরেন এই যে কপি করব। দেখেন উপরের যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে উপর 3 ডট, ঠিক আছে, 3 ডটের উপর ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন কপি সেটিংস। দেখেন কপি সেটিংস। তো কপি সেটিংসটার উপর ক্লিক করে এখানে কিন্তু সবগুলো টিক মার দিতে হবে। তো আমি এখান থেকে সবগুলো টিক মার দিয়ে ওকে ক্লিক করে এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এই পিকচারটার উপর ক্লিক করে দেবো। দেখেন পিকচারটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, ঠিক 3 ডটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পেস্ট সেটিংস। দেখেন পিকচারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, ঠিক না? তো এই পিকচারটা নেওয়ার পর এখন কথা হচ্ছে যে এই পিকচারটা আপনি গ্যালারিতে কীভাবে নেবেন। এই যে উপরে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, শেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখন পাবেন সেভ টু ডিভাইস। তো এই অপশনটার উপর ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। তো দেখেন ওকে সাকসেসফুল। এখন আমি দেখবো গ্যালারিতে চলে আসলো কি না। তো সেজন্য আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর দেখেন পিকচারটা কিন্তু সত্যি এখান দিয়ে চলে আসলো। দেখেন ঠিক এইরকম করে কিন্তু আপনারা চাইলে স্টাইলিশভাবে সুন্দর করে ফটো এডিটিং করতে পারবেন। তো দেখলেন 1 মিনিটে কিন্তু সম্ভব। তো